আপনারা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু দুনিয়াতে নাই, তাদের আদর্শ এখন পর্যন্ত দুনিয়াতে আছে। আমরা চাই এভাবে এই বাংলার জমিনে আমরা একটা ভালো মানের রূপরেখা রাখতে চাই, আদর্শ রেখে যেতে চাই, যেন ভবিষ্যৎ আমাদের প্রজন্ম যারা আসবে তারা অন্তত পক্ষে এই আদর্শকে লালন করে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করে যাবে। আজকে এলাকার সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ এলাকার আমার আপনার যে সমস্ত ভাই বন্ধুগণ আসছেন, আপনাদের কাছেও আমাদের উদাত্ত আহ্বান করবো, আসুন ইসলামী আন্দোলনকে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ইসলামী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে এই দেশকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। আরেকটা কথা বলি, আমাদের দাবি ছিল প্রশাসনকে ভালো করে এই ফ্যাসিস্ট আমলের যে সমস্ত দুর্নীতিবাদ বিভিন্ন আমলা কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল রয়েছেন এদেরকে পরিবর্তন করতে হবে। এদেরকে পরিবর্তন না করলে বাংলাদেশের নির্বাচনী লেভেল প্লেইং কখনো পরিবেশে তৈরি হবে না। লেভেল প্লেইং তৈরি করতে হলে অবশ্যই এই দুর্নীতিবাদ প্রশাসনের যারা বসা আছে এদেরকে পরিবর্তন করতে হবে। এদেরকে বিভিন্ন থানায় বসি হিসাবে রেখে, এদেরকে জনের দায়িত্ব রেখে, এদেরকে জেলা প্রশাসন রেখে, এদেরকে পুলিশ সুপার হিসাবে রেখে আর সুন্দর নির্বাচন করবে, এটা সম্ভব হবে না। কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পক্ষে সবচেয়ে জোরালো ভূমিকা এই 64 জেলার এই জেলা প্রশাসনের ভূমিকা পালন করে।